আপনি চোর, ডাকাত, লম্পট, বদমাশ, খুনি রাতকে আপনার নেতা। শোনেন মুসলমান, হাদিস শোনাই বুখারী শরীফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন কিয়ামতের দিন হাউজে কাউসারে আমি তোমাদের অপেক্ষা করতে থাকবো, এক গ্রাম্য সহজ সরল সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যে খালি আমরা উঠবো ব্যাপারটা তো এমন না। হাসরের মাঠে তো সব নবী, জাআন নবী ওয়া মাআহু রাজুলান আও সালাসা, নবী বলেছেন কিয়ামতের দিন এমন নবী উঠবেন যার সাথে 2 জন উম্মাহ, যার সাথে 3 জন উম্মাহ, কারোর সাথে 4 জন উম্মাহ, কারোর সাথে 1000 উম্মাহ, কারোর সাথে লাখ উম্মাহ, কারোর সাথে অনেক, সব নবীরা তাদের উম্মাহকে নিয়ে উঠবেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দিন আপনি হয় আবু বকরকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওমর রাদিয়াল্লাহু তাআলাকে চিনবেন, তাকে আপনি দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন, তাকে আপনি দুনিয়া চিনবেন, তাকে দুনিয়াতে দেখেছেন। আপনি না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে চিনবেন, তাদেরকে আপনি দুনিয়াতে দেখেছেন। অথবা না হয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আপনাকে চিনবে, তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর বর্ণে আসবে, আপনার যে উম্মাহ 1400 বছর পর গোপালগঞ্জে আসবে, আপনার যে উম্মাহ আপনি দুনিয়া থেকে যাওয়ার 1400 বছর পর বাংলাদেশে আসবে, ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনাকে মহব্বত করত, সেও তো আপনাকে ভালোবাসতো। সে ভারতকে ভয় পায় নাই, আধিপত্যবাদকে ভয় পায় নাই, মোদিকে ভয় পায় নাই, পৃথিবীর কোন সুপার পাওয়ারকে ভয় পায় নাই। সারা দুনিয়ার বেঈমানদের সামনে, সারা দুনিয়ার মুশরিকদের সামনে, সারা দুনিয়ার কাফেরদের সামনে বুক চিৎ করে দাঁড়িয়ে আপনার কোরআনের কথা বলেছে, আপনার আদর্শের কথা বলেছে, আপনার ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেও তো আপনার উম্মাহ, কিন্তু সে তো দুনিয়াতে তার চর্মচক্ষু আপনাকে দেখে নাই, আপনিও তাকে দেখেন নাই। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সুবহানাল্লাহ পড়ে না? আপনি প্রশ্ন বুঝছেন, ওই সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাহাবায়ে কেরামকে চিনবেন, সাহাবায়ে কেরাম আপনাকে চিনবে, কারণ হয় আপনি তাদেরকে দুনিয়াতে দেখেছেন অথবা তারা আপনাকে দুনিয়াতে দেখেছে। কিন্তু আপনার যে উম্মাহ 1500, 1600, 1000 বছর পরে আসবে, সেও তো আপনাকে চিনবে না, আপনিও তাদেরকে চিনবেন না, কারণ কেউ কাউকে দুনিয়াতে দেখে নাই, চিনবেন কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জাল, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। আমি আমার উম্মাহকে কেমনে চিনবো জানো? মনে করেন আপনাদের বর্ণিতে এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া আছে, মনে করেন আপনাদের বর্ণিতে এক ব্যক্তির 1 লাখ সাদা ঘোড়া আছে, লাল ঘোড়া, গুররুম মুহাজ্জাল। আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু ফারাসুন গুররুম মুহাজ্জালুন বাইনা দুহমিন ওয়া বুহমিন। এক ব্যক্তির 1 লাখ কালো ঘোড়া, আরেক ব্যক্তির 1 লাখ লাল ঘোড়া। এই 1 লাখ লাল ঘোড়ার ভিতর, 1 লাখ কালো ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকপালি হয়, যেটার পা সাদা, একটা ঘোড়া যদি চানকপালি হয়, যেটার চেহারা সাদা, বলেন গোপালগঞ্জের মুসলমান, এই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকপালি হয়, যেটার পা সাদা, 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া যদি চানকপালি হয়, যেটার কপাল সাদা, বলেন ওই 1 লাখ ঘোড়ার ভিতর একটা ঘোড়া বের করতে মালিকের কোনো কষ্ট হবে? ওই দেখা যায়, পা দেখলেই চেনা যায়। সরওয়ারে দু আলম, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামা। হাদিস অনুবাদ শোনার আগে একবার জুড়ে সুবহানাল্লাহ পড়েন। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামা, ইন্না উম্মতি ইউরাদুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসরিল ওয়াদু ফামান ইসতাতাআ আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফআল। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাহকে হাসরের মাঠে আমি কেমনে চিনবো জানো? ওই যে আমার উম্মাহ শীতের শেষ রাতে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে গিয়েছে, শীতের শেষ রাতে ফজরের নামাজ পড়ার জন্য জাগ্রত হয়ে যখন সে হাত দৌত করেছে, যখন সে পা দৌত করেছে, যখন সে চেহারা দৌত করেছে, এই যে শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে হাত দৌত করেছে, চেহারা দৌত করেছে, পা দৌত করেছে, কিয়ামতের ময়দানে তার হাত পা চেহারা নূরের তারকার মতো জ্বলজ্বল করতে থাকবে।
আল্লাহ নবী দেখবেন হাসরের মাঠের ওই কোণায় দেখা যায় একজনের চেহারা জ্বলজ্বল করে, একজনের পা জ্বলজ্বল করে, একজনের মুখ জ্বলজ্বল করে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিনে ফেলবেন এটা দাউদের উম্মাহ হতে পারে না, এটা সুলাইমানের উম্মাহ হতে পারে না, এটা মূসার উম্মাহ হতে পারে না। সরওয়ারে দু আলম চিনে ফেলবেন এটা তার ইয়তীম উম্মত। ডাক দিয়ে এনে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে রেডি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং দীপ্ত শপথ নেন, আজ থেকে আর কারো আদর্শ মানব না। ভারতবাদ, আমেরিকাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ সব তন্ত্রমন্ত্র দেখা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। সরওয়ারে দু আলমের আদর্শ কোরআন এবং ইসলামকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছেন না? ওই বিশ্ব নবীর অপমানে স্লোগান বাংলাদেশে আর দিয়ে না। এখন নবীর উপমা, নবীর অপমান করলে ডাইরেক্ট কবর দিয়ে দিব, ডাইরেক্ট জীবন্ত কবর দিয়ে দিব ইনশাআল্লাহ। রেডি আছো তো মুসলমান ইনশাআল্লাহ? আল্লাহর নবীর প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ? কথা বলেন। আল্লাহর নবীর প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ? যে নবী হাউজে কাউসারে আমাদের অপেক্ষা করবেন, শুধু হাউজে কাউসারে আমার অপেক্ষা করবেন ব্যাপারটা এমন না। শুনেন, জান্নাতে যেতে চান না কে কে? দেখে হাত তুলেন তো। জান্নাতে যেতে চাই কারা কারা? দেখে হাত তুলি তো ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কথা বলেন। গোপালগঞ্জের মানুষ কথা বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস ওইটার নাম ঈমান। বলেন, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস ওইটার নাম? বলেন না, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস ওইটার নাম? বলেন না, জান্নাতে যেতে হলে এক নম্বর যে জিনিস ওইটার নাম? এখন প্রশ্ন হলো, জান্নাতে যেতে হলে কতটুকু ঈমান লাগবে? পাহাড় পরিমাণ? মনোযোগ। আসমান পরিমাণ? সমুদ্র পরিমাণ? হ্যাঁ, তার ঈমান যত বেশি হবে সে তো জান্নাতে যাবে। সর্বশেষ জান্নাতে কাদেরকে নবী নিবেন? শুনেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা মৌলিক কনসেপ্ট হলো শাফাআতে কুবরা। কিয়ামতের দিন সবচেয়ে বেশি সুপারিশের অধিকার পাবেন আমাদের নবী। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। ইমাম হাইসামি মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। শুনেন মুসলমান, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া কাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম ওয়া ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সরওয়ার দু আলম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে, সব রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে একটা অফার দিয়েছিলেন। وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমার জন্য প্রতিধ্বনি না হয় না, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে
আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহর কর্ম জীবন শীর্ষক আলোচনা সভা ও সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনায় ঐতিহাসিক বর্ণী উচ্চ বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে প্রথম দিন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এক কিপটামি না করে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজ একবার পড়েন আলহামদুলিল্লাহ। 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে দেশের শীর্ষ উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। কোরআনুল কারীমের সূরাতুল ইসরার 80 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে চলমান শতাব্দীতে মুসলমানদের করণীয় সম্পর্কে 2-4টা কথা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দোয়া শিখিয়েছেন। যেই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছিলেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী। বলেন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ। বলেন আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ। আফজালুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, আফজালুন নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় তুলে ধরতে গিয়ে বলেছেন, আমার পরিচয় হলো আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করবে, কিয়ামতের দিন সব মানুষ উঠবে, আর ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম সব মানুষের নেতা, আমার অহংকার নেই। আনা ইমামুল আম্বিয়া লা ফখর, আমি হলাম সব নবীদের ইমাম, সব নবীদের নবী, এতেও আমার অহংকারের কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব তাকে অর্পণ করা হয়েছে 40 বছর বয়সে। কিন্তু মর্যাদাগত দিক থেকে তিনি কোন সময় থেকে নবী? সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, আল্লাহ তাআলা এখনো জান্নাতে আদমের বডি তৈরি করেন নাই। আল্লাহ তাআলা এখনো আদমের স্ট্রাকচার তৈরি করেন নাই। আল্লাহ তাআলা জান্নাতে এখনো আদম আলাইহিস সালামের বডি তৈরি করেন নাই। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা যখন জান্নাতে আদমকে সৃষ্টি করার জন্য মাটি আর পানিকে একত্রিত করেছেন, মর্যাদাগত দিক থেকে আমার নবী ওই সময় থেকে নবী। না সুবহানাল্লাহ, বাড়িতে জুড়ে বলবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বর্ণির মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান গোপালগঞ্জের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাগেরহাটের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান খুলনার মানুষ বাড়ানো লাগবে না,
আপনার সম্মান ফরিদপুরের মানুষ বাড়ানো লাগবে না, আপনার সম্মান বাংলাদেশের মানুষ বাড়ানো লাগবে না। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান দুনিয়ার কেউ যদি না বাড়ায়, আপনার সম্মান দুনিয়ার কেউ যদি বর্ণনা না করে, আপনার সম্মানের পক্ষে দুনিয়ার কেউ যদি না দাঁড়ায়, আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আলোচনাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। কেমনে বুলন্দ করেছেন? হাদিসের একটা প্রকার আছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে যেটা আল্লাহর কথা, আল্লাহর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের শান কেমনে বাড়িয়েছি জানো, আমার হাবিবের মর্যাদা কেমনে বাড়িয়েছি জানো। ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। দুনিয়াতে যেখানে আল্লাহকে পাবেন সাথে আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা তয়্যিবা যান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে পাবেন সাথে আমার হাবিবকে পাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আপনি আল্লাহকে পাবেন সাথে আমার হাবিবকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি জান্নাতের পথে চলতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে হবে, তাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তাকে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানতে হবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, আমি আল্লাহ মানি, জান্নাত মানি, জাহান্নাম মানি, পুলসিরাত মানি, হাসর মানি, নাসর মানি, কবর মানি, সব মানি, কিন্তু কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলমান না কাফের? আর আস্তে বলেন, সে মুসলমান না কাফের? বলে আমার নবী ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনি কালিমা তয়্যিবা আল্লাহকে পাবেন সাথে আমার হাবিবকে পাবেন। আপনি কালিমা শাহাদায় আল্লাহকে পাবেন সাথে আমার হাবিবকে পাবেন। আপনি আজানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, আপনি কবরে যান, মার রাব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন। ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আপনি হাসরের মাঠে যাবেন, আপনি হাসরের মাঠে যাবেন, আপনি কিয়ামতের মাঠে যাবেন। সরওয়ারে দু আলম সহিহ বুখারীতে বলেছেন, শুনো আমার উম্মতেরা, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে ফুল নিয়ে তোদের অপেক্ষা করতে থাকব। আরে গোপালগঞ্জের মানুষ সুবহানাল্লাহ আসতে কবে, আনা ফারাতুল লাকুম ইনদাল হাউযি ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে আমার নবীকে পাবেন। জান্নাতে আমার নবী আছেন না নাই? আচ্ছা বলেন তো, আমরা এখানে হুশে না বেহুশে? বেহুশে কে কে দেখে হাত তুলেন তো? কেউ নাই, ওই একজন আছেন। আচ্ছা, হুশে কে কে দেখে হাত তুলি তো? আমরা হুশে না বেহুশে? আমরা সজাগ না ঘুমে? শুনেন, আমরা যেমন এখানে হুশে সজাগ অবস্থায় বসে আছি, মনোযোগ, আমরা যেমন এখানে হুশে সজাগ অবস্থায় বসে আছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী মেরাজের রাতে হুশে জাগ্রত অবস্থায় জান্নাত দেখে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসে দুনিয়াতে জান্নাতের বর্ণনা দিচ্ছেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ মুজামুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমুউজ যাওয়াইদ হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফীহি সালাসাতা আসতুর। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন। এক লাইন উপরে, এক লাইন নিচে, এক লাইন মাঝে। as-sitrul awwal, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে প্রবেশ করি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের সদর দরজায় 3টা লাইন লিখে রেখেছেন। আল্লাহ এক লাইন উপরে লিখে রেখেছেন, আল্লাহ আরেক লাইন মাঝে লিখে রেখেছেন, আল্লাহ আরেক লাইন নিচে রেখে রেখেছেন। সরওয়ারে দু আলম বলেন, আমি দেখলাম as-sitrul awwal, আল্লাহ তাআলা জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমার নবী জান্নাতে আছেন না নাই? আরো বলেন, আমার নবী জান্নাতে আছেন না নাই? বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? জোরে বলেন, আমার নবীর সম্মান বুলন্দ করেছেন কে? শুনেন, বাংলাদেশে আগের দিন বাগে খেয়ে ফেলেছে। আপনি নাস্তিক হয়ে থাকতে চান, আমার আপত্তি নাই। আপনি ধর্ম পালন করবেন না, আমার আপত্তি নাই। আপনি আসমানি কিতাব মানবেন না, আমার আপত্তি নাই। আপনি সরওয়ারে দু আলমের আদর্শ মানবেন না, আমার আপত্তি নাই। কিন্তু ভালো করে মনে রাখবেন, বাংলাদেশের শাহবাগীদের খেলা শেষ, বাংলাদেশে নাস্তিকদের খেলা শেষ, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের খেলা শেষ। এখন যদি আর কোন নাস্তিক সরওয়ারে দু আলমের ইজ্জতের দিকে হাত তুলে, সেই নাস্তিককে বাংলাদেশে জীবন্ত কবর দেওয়া হবে, আর জায়গা দেওয়া হবে না। নাস্তিকদের খেলা বাংলাদেশে শেষ। বলেন, নাস্তিকদের খেলা বাংলাদেশে, বলেন নাস্তিকদের খেলা বাংলাদেশে। কাউকে আমরা জোরপূর্বক ইসলাম কবুল করাবো না। ইসলাম কখনো এটা সমর্থন করে না যে আপনি অস্ত্র দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, পুলিশ দেখিয়ে, বিজিবি দেখিয়ে, আর্মি দেখিয়ে, বন্দুক দেখিয়ে, তীর দেখিয়ে, ধনুক দেখিয়ে কাউকে কালেমা পড়াবেন। ইসলামে এগুলো নাই ভাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি ইসলাম না মানলে তোমার ধর্ম নিয়ে আপনি থাকেন, আমার ধর্ম নিয়ে আমি থাকবো। দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম নিরপেক্ষতা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে ধর্ম যার যার উৎসব সবার না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি হিন্দুদের পূজায় গিয়ে নাচবেন, এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করবেন, এটা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে আপনি হিন্দুরা তাদের পূজায় পার্বতে, পূজা পার্বণে মূর্তির নামে প্রাসাদ তৈরি করবে, সেই প্রাসাদ খাবেন, এটার নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন মানে কি? মনোযোগ। আল্লাহ তাআলা কোরআনে মুসলমান আর কাফেরদের ভিতর পার্থক্যের সীমারেখা বর্ণনা করেছেন। সূরাতুল কাফিরুনে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবী, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার তাবৎ কাফেরের গোষ্ঠী, হে দুনিয়ার তাবৎ মুশরিকের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা ইবাদত করো লাত মূর্তির, তোমরা ইবাদত করো মানাত মূর্তির, তোমরা ইবাদত করো হুবাল মূর্তির, তোমরা ইবাদত করো উজ্জা মূর্তির, তোমরা ইবাদত করো তারকা, তোমরা ইবাদত করো সূর্যের, তোমরা ইবাদত করো আগুনের, তোমরা ইবাদত করো ভারতের, তোমরা ইবাদত করো আমেরিকা, তোমরা ইবাদত করো মানুষের, তোমরা ইবাদত করো নেতা। লা আ'বুদু, মুসলমান ইবাদত করে একমাত্র কার? বলেন আরে, বলেন আরে, মুসলমান ইবাদত করে একমাত্র কার? হাত তুলে বলেন, মুসলমান ইবাদত করে একমাত্র কার? মুসলমান ইবাদত করে একমাত্র কার? লা আ'বুদু মা তা'বুদুন। শোনো, তোমরা যার ইবাদত করো মূর্তির, তারকার, চন্দ্রের, সূর্যের, পাথরের, ফিরের, কবরের, মাজারের, মুসলমান আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করে। এখন প্রশ্ন হলো, তাহলে কাফেরদেরকে কি আপনি জুড়ে ইসলাম গ্রহণ করাবেন না? আল্লাহ তার নবীকে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তার হাবিবকে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাক আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হেদায়েতের মালিক কে? বলেন আর, হেদায়েতের মালিক কে? বাইরে বাইরে নেতার স্লোগান দিলে তারা দূর থেকে শোনা যায়। আল্লাহর রাস্তে বলেন, বলেন হেদায়েতের মালিক কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, হেদায়েতের মালিক কে? কোন পীর কখনো হেদায়েতের মালিক হতে পারে? কোন খাজা বাবা কখনো হেদায়েতের মালিক হতে পারে? কোন পীর যদি বলে আমি হেদায়েতের মালিক, এটা পীর না শয়তান? যদি বলে এটা পীর না শয়তান? শয়তান। তাহলে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্দ করেছেন কে? আল্লাহ। আমার নবীর মর্যাদা কত, আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। হাসরের মাঠে, ভালো করে বুঝেন, হাসরের মাঠে কোন নবীর আলাদা কোন ক্যাম্প থাকবে না, কোন নবীর আলাদা কোন এলাকা থাকবে না, কোন নবীর কোন সংরক্ষিত এলাকা থাকবে না। শুধুমাত্র সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা স্পেশাল এরিয়া দিবেন, যেটার নাম হলো হাউজে কাউসার। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, আমার সাথে পড়ে একটা আকীদা শিখাই, তারপরে মূল ওয়াজে আসব। বলেন আমার নবী, জুড়ে বলেন না, আমার নবী মাসুম। বলেন না সবাই, আমার নবী। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব আছে তিনটা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফিকহের দ্বারা চারটা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফিঈ। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মাযহাব হলো তিনটা, আশআরী, মাতুরিদি, আশআরী। আশআরী, মাতুরিদি, আশআরী, এই তিন মাযহাবের আকীদার যত কিতাব আছে সব কিতাবে এটা পাবেন। বলেন আমার সাথে, আমার নবী, জুড়ে বলেন না, আমার নবী মাসুম। বলেন আমার নবী মাসুম। মাসুম মানে আমার সাথে বলেন নিষ্পাপ। বলেন না, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র। সবাই হাত তুলেন, বলেন আমার নবী নবুয়তের দায়িত্ব পালনে কোনো ভুল করেন নাই। জোরে বলেন, কোনো ভুল করেন, কোনো ত্রুটি বিচ্যুতি করেন, এটাকে বলা হয় মাসুম। এটাকে বলা হয় কি? মাসুমের চারটা অনুবাদ করলাম, নিষ্পাপ। পাঁচটা অনুবাদ করলাম, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ভুল নাই, নবুয়তের দায়িত্ব পালনে তার কোনো ত্রুটি নাই। এই পাঁচটাকে আরবিতে বলে মাসুম। এই পাঁচটাকে আরবিতে বলে কি? মাসুম। তো আমার নবীর কোনো ভুল নেই, আমার নবীর কোনো ত্রুটি নেই, আমার নবী নিষ্কলঙ্ক, আমার নবী নিষ্পাপ, আমার নবী পুত পবিত্র। মক্কার কাফেরেরা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল বের করার আর কিছু পায় না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল ধরার আর কিছু পায় না। সরওয়ারে দু আলমকে কটূক্তি করার আর কিছু পায় না। সরওয়ারে দু আলমকে নিয়ে ফাইজলামি করার আর কিছু পায় না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করার আর কিছু পায় না। শেষে একটা পেয়েছে, বলে মুহাম্মদ আবতার। তারা বলে মুহাম্মদ নির্বংশ। আমার নবী তো নির্বংশ না, আমার নবীর বংশ তো আছে। সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নির্বংশ না। হ্যাঁ, তার ছেলেরা দুনিয়াতে জীবিত ছিলেন না, কিন্তু তার মেয়েদের মাধ্যমে আল্লাহ তার বংশ বিস্তার করেছেন। কিন্তু কাফেররা নবী নির্বংশ না। তারপরে যখন সরওয়ারে দু আলম দাওয়াতের মিশনে বের হন, কাফেররা টিটকারি মারে আবতার। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় নামাজ পড়েন, কাফেররা টিটকারি মারে আবতার, নির্বংশ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে যখন চষে বেড়ান, আরবে যখন চষে বেড়ান, আরবে যখন চষে বেড়ান, আর মানুষকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, মানুষকে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তখন তারা আর কিছু বলে নবীকে টিটকারি মারতে পারে না। তারা নবীকে বলে আবতার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নির্বংশ। আমার নবী তো মানুষ, তাকে নির্বংশ বললে তিনি ব্যথা অনুভব করেন, তিনি কষ্ট অনুভব করেন, তার খারাপ লাগে। আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করতেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কত ভালোবাসতেন। কাফেররা যখন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবতার, আমার নবীর মন একটু খারাপ হয়েছে, আল্লাহ বলেন হাবিব মন খারাপ করবেন না, ইন্না আতাইনাকাল কাউসার, জান্নাতের স্পেশাল হাউজে কাউসার আমি আপনার আর আপনার উম্মতের নামে রেজিস্ট্রি করে দিলাম। হাদিসে আসছে ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম, ওয়া আদাদু কুবিহি মিসলু আদাদিন নুজুম। সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবেন? পারবেন না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানে যেই পরিমাণ তারকা আছে, আল্লাহ তাআলা তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারে, এখানে তো আপনারা একটা বোতল রাখছেন আর একটা গ্লাস রাখছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাতের হাউজে কাউসারে আসমানের তারকা সম পরিমাণ, সারা দুনিয়ার মানুষ মিলে আসমানের তারকা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা আসমানের তারকা সম পরিমাণ পান পাত্র হাউজে কাউসারে সাজিয়ে রেখেছেন। সরওয়ারে দু আলম বলেন, কিয়ামতে আমি আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। কারবার বুঝতেছেন? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, একটা হাদিস বলি, মিয়া আপনি আজকে কাকে নেতা মানেন? আজকে আপনি কার পিছনে ছুটেন?
তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা কেন হাদিস শোনাই তাহলে বুঝবেন।